এক ভাই প্রশ্ন করেছেন, হাততালি সম্পর্কে শরীয়তের বিধান কি? হাততালি নাকি? দেখুন, শুধু মহিলারা যদি নামাজে দাঁড়ায়, মহিলারা, বুঝলেন, তখন তাদের ক্ষেত্রে হুকুম হচ্ছে, যদি কেউ সামনে দিয়ে যেতে চায়, বুঝলেন, তাহলে হাতের মধ্যে হাত বাড়ি দিবে। কি করবে? বাড়ি দিবে। এটা ভিন্ন জিনিস। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে খেলাধুলা, গান বাদ্যে বা নেতাদের বক্তব্যের পরে যে করতালি, এটা তরফ পয়দা হয়। কি পয়দা হয়? কম্পন। এর জন্য এটা মাকরুহে তাহরিমা। এটা কি? গুনাহের কাজ। কি কাজ? নজর লাগা বলতে কি কোনো কিছু আছে? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল আইনু হাক্কুন, চোখে দিয়ে যে নজর লাগে এটা সত্য। এটা কি? এক সাহাবী গোসল করছিলেন, খুব সুন্দর ছিলেন, তো কোন এক সাহাবী ওনাকে দেখলেন, চোখের নজর লেগে গেল। ওই সাহাবী খুব দ্রুত শুকাতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুআওয়াযাতাইন, সূরা ফালাক, সূরা নাসের আমল দিলেন। তারপর সাহাবী সুস্থ হয়েছেন। যে কোনো ভালো জিনিস দেখলে নজর লাগতেই পারে, চোখের নজর। তখন আপনাকে পড়তে হবে মাশা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কেউ খুব প্রশংসা করে আপনার ভালো ফলের, ভালো কাজের, ভালো কথার, ভালো কর্মের, বুঝলেন, তখন আপনি নিজেও পড়বেন, যে প্রশংসা করলো তাকেও বলবেন ভাই আপনি একবার পড়েন। কথা বুঝতে পারছেন? আমরা জানি সকল কিছু আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রিত হয়। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে পাপ কাজ করি তা কি আল্লাহর ইচ্ছায় করি? এরকম প্রশ্নের দ্বারা মানুষ নাস্তিক হয়। কি হয়? সবকিছু আল্লাহর হুকুমে হয়, এটা কোন অর্থে? আকীদার কিতাবে লেখা আছে, আল্লাহু খালিকু আফআলিল ইবাদ। আল্লাহু খালিকু আফআলিল ইবাদ, বান্দার সকল কাজের স্রষ্টা আল্লাহ তাআলা। কিন্তু বান্দা করবে কি করবে না, এটার উমুরে ইখতিয়ার, ইচ্ছা শক্তি আল্লাহ বান্দাকে দিয়েছেন। আর করার না করার ইচ্ছা শক্তিও দান করেছেন। এই জন্য বান্দা যদি করে পাপ কাজটি, তার ইচ্ছার প্রকাশ ঘটেছে বলে সে গুনাহগার। বুঝেন নাই? তার ইচ্ছার প্রকাশ ঘটেছে বলে সে কি? গুনাহগার। মানুষ আর জিন ছাড়া কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই। আল্লাহ যেভাবে হুকুম করছেন সেভাবেই চলতেছে। মানুষকে আল্লাহ স্বাধীনতা দান করছেন। আল্লাহ বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় সে কৃতজ্ঞ বান্দা হবে, নয় নাফরমান বান্দা হবে। ঠিক কিনা? এজন্য সকল কাজের স্রষ্টা আল্লাহ তাআলা। এই অর্থে সব কাজ আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রিত হয়। কিন্তু করা না করার ইচ্ছা শক্তি আল্লাহ বান্দাকে দিয়েছেন। সেই ইচ্ছার প্রকাশের কারণে সে পাপী হয়, আর সেই ইচ্ছার প্রকাশ না করার কারণে সে পুণ্যবান হয়। কথা বুঝতে পারছেন? আর এই প্রশ্নগুলো আমাদের দেশে বামপন্থী নাস্তিকরা তৈরি করে। এসব প্রশ্ন শুনলেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 70 বার পড়বেন। রমজান এতেকাফে, আপনারা বাংলাটাও শুদ্ধ লিখতে পারেন না, এতেকাফকে লেখছেন এতেকাফ। এতেকাফে মসজিদের ইমাম ঢোকার পর যদি কোনো ফোন দিয়ে জরুরি কোনো কথা বলে তার এতেকাফ হবে? কথাটি যদি দুনিয়াবি হয় তাহলে এতেকাফের মধ্যে ত্রুটি দেখা দিবে, সওয়াব কমে যাবে। আর যদি মাসলা মাসাইল সংক্রান্ত হয় তাহলে কোনো সমস্যা নাই। কোন এক আলেম বলেছেন যাকাত ইসলামের 6টি জায়গায় দিতে হয়, শুধু মাদ্রাসায় দিলে হবে না। যাকাতের 8টি খাত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মধ্যে একটি খাত হচ্ছে গরিব মিসকিন এতিম। ঠিক কিনা? যেহেতু মাদ্রাসায় গরিব মিসকিন এতিমরা থাকে, সেজন্য সেখানে দিলেও পুরা যাকাতের হক আদায় হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তবে আপনাকে মাদ্রাসায় দিতে হবে এমন কোনো কথা নাই।
আপনি একটা অংশ মাদ্রাসার লিল্লা বোর্ডিকে দিবেন, আপনার নিকট আত্মীয় কেউ গরিব থাকলে তাকেও দিবেন, ঠিক কিনা? তারপর কোন মুসাফিরকে দিতে পারেন, ঋণগ্রস্ত মানুষ তাকে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু এত চুলকানি মাদ্রাসার সাথে কেন? আমার দৃষ্টিতে বাংলাদেশে জাকাতের টাকাগুলো লিল্লা বোর্ডিং এ দেওয়াই উচিত, ঠিক কিনা? বাংলাদেশে এতিম পালনের কোন রাষ্ট্রীয় ব্যবস্থা আছে? ফুলতুলির পীর সাহেবের বড় ছেলে হাজার হাজার এতিম পালতেছে, ঠিক কিনা? টাকা সরকার দেয় না নিজস্ব ফান্ড? নিজস্ব ফান্ড না। ইসলামী শিক্ষা পড়াশোনা করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তো নাই, অতএব গরিব ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, এতিমদের লালন পালনের জন্য জাকাত দেওয়াটি তো বেশি সওয়াব হবে, ঠিক কিনা? আকিকা না করে সরাসরি কোরবানিতে নাম দেওয়া যাবে? জি, কোরবানির পশুতে আপনি দুই একটা আকিকার নামও দিতে পারেন। তবে বাহরুর রায়েক কিতাবে এসেছে কোরবানির নাম থেকে যেন আকিকার নাম বেশি না হয়। আমাদের দেশে দেখা যায় টাকা দিয়া গরু গাবি কিনছে, কোরবানি আকিকা যা পারছে জম্মের তরে দিচ্ছে। আকিকার নাম বেশি, কোরবানির নাম বেশি হবে, আকিকার নাম চারটা যদি হয় কোরবানি, তিনটা হবে আকিকা, এর বেশি হতে পারে না। কোন ব্যক্তি মারা গেলে তার ওয়ারিসান মসজিদের ইমামের অনুমতি না নিয়ে জানাজার নামাজ পড়াতে পারবে? জি, জানাজার নামাজ পড়ানোর ক্ষেত্রে ইমামের অনুমতির কোনো প্রয়োজন নাই। শুধু জামে মসজিদে ইমামতি করতে হলে নিযুক্ত ইমামের অনুমতি লাগবে। আর জানাজার নামাজ পড়ানোর বেশি হকদার হচ্ছে মৃত ব্যক্তির ওলি, কি বুঝলেন? সেখানে ইমামের অনুমতির প্রয়োজন নাই। তবে ইমাম যদি ভালো হয়, আলেমের তাকি হয়, তাকি দিয়ে জানাজাটা পড়ানো বেশি উত্তম। কিংবা আপনি পড়ালো অন্তত আদবের খাতিরে তাকে বলবেন যে হযরত আমাকে ওসিয়ত করে গেছে আমার বাপ, কিংবা আমি একজন আলেম, আমি চাই নিজে বাবার জানাজা পড়াবো, এটা আদব। আমি একটি মানত করলাম, আল্লাহ এই কাজ সমাধান করলে কোন এক অলির মাজারে সিন্নি করব, এতে পাপ হবে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে বা কাছে মান্নত করা শিরক। কথা বুঝতে পারছেন? আল্লাহর অলিদের মাজার জিয়ারত করা যাবে, সেখানে যে মান্নত ছাড়া আপনি 10 ডেক বিরিয়ানি করে যদি খাওয়ান, ওটা সওয়াব আছে, কিন্তু মান্নত করতে যাবেন না। মান্নত করা ভিন্ন জিনিস। নুজুর, মান্নত, ওটা একমাত্র কার জন্য হবে? জেনে বলেন। এখন আপনি আল্লাহর অলির ভক্ত, আপনি মান্নত করে যাবেন না। এইভাবে গরু খাসি নিয়ে জবাই করে বিরিয়ানি রান্না করে মিলাদ ক্যাম্প করে দোয়া করে মানুষকে খাওয়াইবেন, ওটা সওয়াবের কাজ, ওদের কোনো সমস্যা। সিন্নি নামাজ করবেন, তাতে সমস্যা নেই। মাজারে মাহফিল হবে, আপনি কিছু দিবেন, সিন্নি নামাজ হবে, তাতে সমস্যা নেই। কিন্তু মান্নত করে যাওয়া যাবে না, এটা ভিন্ন জিনিস। এটা কি? জনৈক বক্তা বলেছে মুসলমান ছেলেরা ইহুদি খ্রিস্টান নারীদের বিবাহ করতে পারবে। এই বক্তা হলো সেই তক্তা, ঠিক কিনা? ফেকার কিতাবে যে আসছে আহলে কিতাবকে বিয়ে করা যাবে, কাকে? এই বক্তা তো আহলে কিতাবের সংজ্ঞাই জানে না। আহলে কিতাব হলো সেই সব ইহুদি, সেই সব খ্রিস্টান যারা ইসলাম গ্রহণ করে নাই, কুফরি করছে। কি করছে? কিন্তু শিরক করে নাই। তারা কি? কথা বলেন। আহলে কিতাব। আপনি ওইসব আহলে কিতাবের মেয়েদের বিয়ে করতে পারবেন, কিন্তু সারা দুনিয়ায় খুঁজে একজন ইহুদি খ্রিস্টান পাবেন না যে এখন আহলে কিতাব আছে। প্রত্যেকে মুশরিক হয়ে গেছে। খ্রিস্টানরা যিশু খ্রিস্টের মূর্তি বানায় সাজদা করতেছে, আর ইহুদিরা হযরত উজাইরের মূর্তি বানায় সাজদা করতেছে। তারা আল্লাহ কোরআনে যে আহলে কিতাবের কথা বলছেন, সেই আহলে কিতাব পৃথিবীতে কেউ আর নাই। সবাই কাফের, সবাই মুশরিক। এই জন্য এখন তাদের মেয়েকে বিয়ে করা বা আমাদের মুসলমান মেয়ে তাদের ছেলের কাছে বিয়ে হওয়ার কোনো সুযোগ নাই। এই বক্তা তো হইল হাইব্রিড বক্তা। কিছু পড়ছে, কিছু বুঝছে, ওই যে কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, জগা খিচুড়ি পাকাইয়া সব শেষ, ঠিক কিনা? জাহান্নামের প্রথম ব্যক্তি কে হবে জানতে চাই। এটা কোন নবীর উম্মতের মধ্যে? এটা কোন প্রশ্ন অপরিপূর্ণ, আমি উত্তর দিব না। পরিপূর্ণ প্রশ্ন করলে উত্তর হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পর যুগে যুগে যারাই মিথ্যা নবুয়ত দাবি করছে,
মুদ্দাই এবং কাজ্জাব, তারা সর্বপ্রথম, তারা তো আগেই জাহান্নামে যেয়ে আছে, তাদের জাহান্নামের শাস্তিটা আরো বাড়বে দিন দিন। কথা বুঝতে পারছেন? তারপর যারা কাফের, যাদের কুফরটা কুফর বাওয়াহা, কুফর ওইটা এমন কুফর যাতে কারো সন্দেহ নাই, এরকম কাফের এবং মুশরিকরা জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন? তবে প্রথম কোন ব্যক্তি জাহান্নামে যাবে, এইটা একটা প্রশ্ন আপনি করছেন, এটা এক কথায় উত্তরের বিষয় না। এক এক জামাত থেকে এক এক ফেরকার লোক প্রথম জাহান্নামে যাবে। যেমন হত্যাকারী যারা কাতিলিন, তাদের মধ্যে হযরত আদমের ছেলে কাবিল প্রথম জাহান্নামে যাবে। কে? কাবিল, কারণ সে প্রথম পৃথিবীতে হত্যার রীতি চালু করেছে। তারপর মুশরিকদের মধ্যে প্রথম জাহান্নামে যাবে হযরত নূহের উম্মতের যারা প্রথম মূর্তি তৈরি করে শিরক করছে। কথা বুঝতে পারছেন? মক্কায় কুরাইশদের কাফেরদের মধ্যে প্রথম জাহান্নামে যাবে আমর ইবনে লুহাই। কি নাম? আমর ইবনে লুহাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় ১৫০০ বছর আগে আগমন করেছেন। ওনার আগমনের ৩৭০ বছর আগে, কত বছর আগে? এই আমর ইবনে লুহাই সর্বপ্রথম দামেস্ক থেকে মূর্তি এনে কাবায় স্থাপন করেছে। সে প্রথম কাবায় মূর্তি পূজা চালু করছে। এই জন্য কুরাইশদের মধ্যে যারা মুশরিক, তাদের মধ্যে আবু জেহেলেরও আগে জাহান্নামে যাবে কে? আমর ইবনে লুহাই। এভাবে প্রতিটি দল থেকে প্রথম অপরাধী যারা, তারা জাহান্নামে আগে যাবে। কথা বুঝতে পারছেন? কবর জিয়ারত করে টাকা নেওয়া জায়েজ কিনা? এইরকম কাঙ্গাল তো শুনি নাই আমি যে কবর জিয়ারত করে টাকা নেয়। যদি এইরকম কাঙ্গাল থাকে কোনো মৌলবী, তো জিয়ারতের উপর দিয়ে দিয়েন 10-5 টাকা। জানাজার পর যে টাকা, ধান, চাউল ফকির মিসকিনদের জন্য, সেখান থেকে ইমাম সাহেবগণ এক অংশ নিতে পারবেন। এটা ইমাম সাহেবদের না নেওয়াই উচিত। কারণ আমাদের দেশের ইমাম সাহেবকে মানুষ দেশি মুরগা খাওয়ায়, কবুতর খাওয়ায়, দুধের শটটা খাওয়ায়, সবরি কলাটা খাওয়ায়। তো এই দান খয়রাতের দান, চাউল, পাট এগুলো নেওয়ার দরকারটা কি? না নিলেই তো ভালো। হিজরাদের জানাজার নামাজ পড়া যাবে কিনা? আপনাদের দেশে কি হিজরা বেড়ে গেছে নাকি? এই ক্ষেত্রে ফিকহের কিতাবে এসেছে, কোন হিজরা নপুংসক মুখান্নাস, তার চেহারা সুরত যদি তাশাব্বুহ বির রিজাল, পুরুষের মতো বেশি দেখা যায়, পুরুষের নিয়মে তার গোসল, জানাজা, দাফন কাফন হবে যদি সে মুসলমান হয়। আর যদি হিজরার তাশাব্বুহ বিন নিসা, মহিলাদের মতো সাদৃশ্য বেশি থাকে, তাহলে সে যদি মুসলমান হয়, তারও মহিলাদের নিয়মে গোসল, কাফন, দাফন, জানাজা সব হবে। ওই সেই বক্তা, সে নাকি বলেছে বেশি সময় ওয়াজ করা বেদাত। আমি তো দেখি ওর একটাও দাঁত নাই, ও আবার বেদাত বুঝবে কি? ওর ইমানই নেই, ও বেদাত কি বুঝবে? মিয়া সাহেব, বেদাত তো অনেক পরে। এক লোক বাম হাতে মদ খাচ্ছে, তার এক লোক এসে ধমক দিছে, এই বেয়াদব, তুমি জানো না বাম হাতে খাওয়া মাকরু? খায় কি? খায় মদ, ফতুয়া দেয় কি? মাকরু। এই বেটা বক্তা কুফুরি করে হয়েছে তক্তা, এই বেদাতের বিরুদ্ধে কথা কয়। একটু চোরের মুখে বাড়িওয়ালা গৃহস্থের কথা মানায় না। আগে বেটা তওবা করে তুমি বক্তা হও, আলেম হও, তারপর তুমি বেদাত না দাঁত, এটি আমরা দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, মাআযাল্লাহ। এই কথা বলছে এই সেই বক্তাই, ওই বক্তাই, বুঝলেন? এই আফত গজব যা হইতেছে ওই এক বক্তা দিয়েই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে উম্মি বলেছেন। উম্মি অর্থ নিরক্ষর নেওয়া যাবে না, বুঝলেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনার নূরময় রহম থেকে তাশরিফ নিয়ে আসার পর কোন মানুষের কাছে একটি অক্ষরও শিখেন নাই, সরাসরি ওনাকে শিখেছেন আল্লাহ তাআলা। এই জন্য রাসূলুল্লাহকে উম্মি বলা হয়েছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাউলিদ বা জন্মস্থান মক্কা, মক্কাকে আল্লাহ কোরআনে বলছেন উম্মুল কুরা। এই জন্য নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উম্মি বলেছেন, আর কুরাইশদেরকে উম্মিয়িন বলেছেন। কিন্তু উম্মি শব্দের অর্থ নিরক্ষর নেওয়া যাবে না। নিরক্ষর ইলিটারেট, মূর্খ, সমার্থক, এবং এটা এক প্রকার গালি ও মানুষের মান মর্যাদা খাটো করে।
আল্লাহ রসুলের মান মর্যাদা খাটো করে এইরকম কোন শব্দ রসুল্লাহর শানে ব্যবহার করা বেয়াদবি। তোমার আমার বেয়াদবি কুফর হয় না, কিন্তু রসুল্লাহর শানে বেয়াদবিটাই কুফর। মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করা এটাও একটা কুফরি, কারণ জিয়ারত হচ্ছে সুন্নাত আর পূজা হচ্ছে শিরক। সুন্নাত আর শিরক কোনদিন তুলনা করা যেতে পারে না। আল্লাহ রাসূলের হাদিস আছে, মুসলিমের হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। সাহাবীরা, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন অনুমতি দিলাম, কবর জিয়ারত করতে পারো। কথা বুঝেন নাই? তা আপনি আল্লাহর ওলির মাজারে গেলেন, মাজার আর কবরে পার্থক্য কি? প্রত্যেক কবরই তো মাজার। মাজার মানে জিয়ারতের স্থান। আপনারা মাজার বুঝেন বিশাল মিনার আর গম্বুজ থাকলে, না, জিয়ারতের স্থানটাই কি? মাজার। এই জন্য সব কবর কি? মাজার। অতএব যে কোনো আল্লাহওয়ালা পীর বুজুর্গের কবর মাজার, বাপ মার কবর মাজার, উস্তাদের কবর মাজার জিয়ারত করতে যাওয়া সুন্নাত। সেটাকে পূজার মতো শিরকি কাজের সাথে তুলনা করা একটি ঈমান বিধ্বস্তি কাজ ছাড়া আর কিছু হতে পারে না। এই ফতুয়াটা ভণ্ড লামাযহাবীরাই দিতে পারে, কোন আহলে সুন্নাত আহলে হক এইরকম ফতুয়া দিতে পারে না। ওরা সব জায়গায় তো শিরকি খুঁজবে মিয়া সাহেব। আমি বলে থাকি, যার বগলে শুটকির পোটলা ও ফুল বাগানে গেল শুটকির গন্ধই পাবে। তো লামাযহাবীদের ভিতরে তো ঢুকছে ইবনে তাইমিয়ার শুটকি, ইবনে আব্দুল ওয়াহাব নজদির শুটকি, নাসিরউদ্দিন আলবানির শুটকি। এজন্য সব ভালো কাজে ওরা শুধু শিরক আর বেদাতের গন্ধই খুঁজে। বুঝেন নাই? নামাজে একামতের সময় মুসল্লির কোন সময় দাঁড়ানো উত্তম? আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের দেশে যেটা চালু হয়েছে, একামতের আগে মুয়াজ্জিন ভরাট কণ্ঠে বলে, দাঁড়াইয়া কাতার সোজা করুন। তারপর মানুষেরা দাঁড়ায় কাতার সোজা করে, তারপর একামত চালু হয়। এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ, বেদাতে সাইয়্যা, মাকরুহে তাহরিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি হাদিস থেকে এইরকম আমল সাব্যস্ত নয়। হাদিসে দেখা যায় কখনো সাহাবায়ে কেরাম কেউ বসে থাকতেন, কেউ শুয়ে থাকতেন, কেউ দাঁড়ায় থাকতেন। কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে মসজিদ নববীতে আসলে তারা ধীরে ধীরে দাঁড়ানো শুরু করতেন। বুঝেন নাই? কখনো একামত শুরু হলে দাঁড়াতেন। কেউ দাঁড়াতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে, কেউ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে, কেউ হাইয়া আলাস সালাহ বললে। আর কখনো কখনো সাহাবায়ে কেরাম দাঁড়াতেন একামত শেষ হইলে, একামত শেষে। যেমন সহিহ বুখারী মাকতাবাতুর রাশাদ, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, 120 পৃষ্ঠায় হাদিস এসেছে। সাহাবী বলেন, ইদা উকিমাতিস সালাতু ফাউদ্দিলাতিস সুফুফু কিয়ামা। রাসূলুল্লাহর জমানায় একামত শেষ হলো, অতঃপর দাঁড়িয়ে কাতার সোজা করা হলো। তাহলে দেখা যায় একামতের শেষেও দাঁড়ানোর বিধান আছে, কিন্তু একামত শুরুর আগে দাঁড়াইয়া কাতার সোজা করে একামতের অপেক্ষা করার পক্ষে কোনো একটা হাদিস নাই। যেহেতু রাসূলুল্লাহর সুন্নতের খেলাফ আমল, এই জন্য এটা বেদাত। এটা কি? বেদাত। সর্বোত্তম হচ্ছে হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো। ফতোয়া শামিতে এসেছে, ইয়াকুমুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদাল হাইয়ালাতাইন ইনদা উলামাইনা সালাসাতি ইল্লা জুফার। আমাদের তিন বড় ইমাম আবু হানিফা, মুহাম্মদ, আবু ইউসুফ, তিনজনের মতে ইমাম এবং মুক্তাদি দাঁড়াবে তখনই যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে। বুখারীর শরহ উমদাতুল কারী দ্বিতীয় খণ্ডে আমি দেখেছি, ওয়া কানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুমু হিনা ইয়াকুলুল মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ। হযরত আনাস সবসময় দাঁড়াতেন তখন মুয়াজ্জিন একামতে যখন বলতেন হাইয়া আলাস সালাহ। হাদিসটা মাওকুফ, কিন্তু নামাজের মতো শ্রেষ্ঠ আমলের ক্ষেত্রে নিশ্চয় হযরত আনাস মন গড়া আমল করেন নাই, আল্লাহ রাসূলকে দেখেছিলেন বলেই এইরকম আমল করেছেন। সেই জন্য হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো মুস্তাহাব বলা যাবে না, এটাও সুন্নাত। এটাও কি? সুন্নাত। আমাদের দেশে অনেকে বলে, হুজুর হাইয়া আলাস সালার সময় দাঁড়ালে সময় পাওয়া যায় না, কাতার তো সোজা হয় না, এই জন্য আমরা আগে কাতারটা সোজা করি। বেটা, খোদার উপর খোদদারি করবা। আল্লাহ যে নিয়ম দিচ্ছেন এটা মানতে হবে, ঠিক কি না? যদি কাতার সোজা নাই হয় তাই বলে রাসূলুল্লাহর সুন্নতকে তুমি বাদ দিয়া বেদাত চালু করবা, আগেই বলবা দাঁড়াইয়া কাতার সোজা করুন, তা হবে না। বরং সমাধান হিসেবে আল্লাহ রাসূলের আরেকটা সুন্নত গ্রহণ করতে হবে, ঠিক কি না? পরিষ্কার সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতের শেষে নামাজ শুরু করতেন না।
সাহাবা একরামের দিকে ফিরতেন, তারপর বলতেন সাউউ সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফে মিন তামামিস সালাহ, তোমরা কাতার সোজা করো, কাতার সোজা করা নামাজ পরিপূর্ণতার অংশ। তাহলে কাতার যদি সোজা না হয় তাই বলে সুন্নতকে বাদ দেওয়া যাবে না, বরং সমাধান হিসেবে আরেকটা সুন্নতকে গ্রহণ করতে হবে। আর সেটা কি? যতক্ষণ কাতার সোজা না হবে ততক্ষণ ইমাম নামাজ শুরু করতে পারবে না। তাহলে কাতার সোজা করো এটা বললা সুন্নত কার উপর, মুয়াজ্জিন না ইমামের? কথা বলে না। আর কখন বলা সুন্নত? একামতের আগে না জামাতের আগে? একামতের পরে জামাতের আগে। হইছে? কথা বলে না। ইসলাম ধর্মের ছেলে মেয়েরা অন্য কোন ধর্মের ছেলে মেয়েদেরকে বিবাহ করতে পারবে কিনা, এটার উত্তর হয়ে গেছে বর্তমানে জায়েজ নাই, হারাম। সারা বিশ্বে মুসলমানদের উপরে নির্মম অত্যাচারের অবস্থায় কি আমরা ছোট ছোট মুস্তাহাব বিষয় নিয়ে দলাদলি না করে মুসলিম ঐক্যের ডাক দিতে পারি? আগে মুসলিম হতে হবে, তারপর ঐক্যবদ্ধ হইতে হবে। ঈমান আকীদা নষ্ট করে ক্যান্সার বানায় রাখছো, ঐক্য কেমনে করবা? সব বিষয়ে ঐক্য হওয়া যাবে না, মৌলিক বিষয়ে এক হইতে হবে। সেটা কি? ঈমান, ইসলাম, বাংলাদেশের স্বাধীনতা। ঠিক কিনা বলেন? সম্প্রতি সময়ে আমরা বিভিন্ন নাস্তিক ও কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি, কিন্তু দিনের পর দিন দেওয়ানবাগী একের পর এক ইসলাম অবমাননা করে যাচ্ছে। সেক্ষেত্রে কোন ইসলামিক দলগুলো এক হয়ে প্রতিবাদ করছি না কেন? এই তোমরা কোথায় যাচ্ছ? এখন মুনাজাত হবে, বসো। আমি নিজে বসে আছি আর তুমি উঠে চলে যাচ্ছ, তুমি কি দৃশ্যমান দূর থেকে আসছো নাকি? এখনই মুনাজাত। আর 2-3টা প্রশ্ন। দেওয়ানবাগীর বিরুদ্ধে যত কথা আমি বাংলাদেশে বলেছি, আমার মনে হয় না কোনো ইসলামী দল বা আলেম এত কথা বলেছে। এবং স্পষ্ট আমি বাংলাদেশে ঘোষণা করেছি, ভণ্ডপীর দেওয়ানবাগী নিঃসন্দেহে নাস্তিক, মুরতাদ, দাজ্জাল। কারণ সে কোরআনের প্রায় 400 আয়াতকে অস্বীকার করেছে। আমাদের ইসলামী দলগুলোকে উচিত ভণ্ড দেওয়ানবাগীর ব্যাপারও মানুষকে সতর্ক করা। আপনার কাছে একটি জিনিস ভালো, যা কিছু যাই বলেন সরাসরি স্পষ্ট ভাষায় বলেন, এজন্য আমরা আপনার ভক্ত। বলেন মাশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনার কাছে জানতে চাই, স্যাটেলাইট চ্যানেল আর টিভিতে প্রতি রমজান মাসে একটি প্রোগ্রাম হয় আরবি কাফেলা। এই অনুষ্ঠানের সঞ্চালক, আমি নাম দিব না, কোন একজন আলেম, তার অনুষ্ঠানে প্রায় বলে থাকে ইসলাম আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসে নাই, এটা এসেছে হযরত আদমের সময় থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পরিপূর্ণ প্রচার করেছেন। বিষয়টি নিয়ে আমরা সাধারণ মানুষ বড়ই ধূম্র জালে আছি। বিষয়টি পরিষ্কারভাবে বলবেন কি এটা কতটুকু সত্য? দেখুন, বক্তা বিষয়টা বুঝাতে পারে নাই, সে যা বলতে চেয়েছে পুরাটা বলতে পারে নাই। বিষয়টা হলো যে ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হচ্ছে ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে আনুগত্যের মস্তক নত করার নাম ইসলাম। সেই হিসেবে হযরত আদমের উম্মতে সন্তান যারা মুমিন ছিলেন তারা ইসলাম মেনেছে। প্রত্যেক নবীর উম্মত যারাই আল্লাহর আনুগত্য বরণ করেছে তারা মুসলিম ছিল। কথা বুঝতে পারছেন? সেই অর্থে কিন্তু দিনের নাম ইসলাম, ওই হিসেবে যে ইসলাম সেটা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহ পাঠিয়েছেন, সেটা দিন ইসলাম। সেটা কি? কথা বলে না। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর দিনকে আল্লাহ ইসলাম বলেন নাই। কথা বলে না। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে দিন পরিপূর্ণ করেছেন, সর্বশেষ ধর্ম দিন, পরিপূর্ণ দিন, সেটাকেই আল্লাহ ইসলাম বলেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বুঝেন নাই? তো পূর্বে যে ইসলামের কথা বলা হয়েছে সেটা ছিল আনুগত্য অর্থে। কি অর্থে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে এসেছেন ১৫০০ বছর আগে, এটা দিন অর্থে। একটু সূক্ষ্ম বিষয় আছে এখানে, ঠিক কিনা? বক্তা যেটা বুঝাতে চেয়েছেন হয়তো বা বুঝাতে পারেন নাই তিনি। পবিত্র রমজানের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ৫ ওয়াক্ত মেরাজের রাতে নামাজ ফরজ হলো। আমার প্রশ্ন, হুজুর মেরাজের আগে কয় ওয়াক্ত নামাজ ছিল এবং অন্যান্য নবীগণের আমলে নামাজ কয় ওয়াক্ত ছিল? দেখুন, হযরত আদমের সময় ফজরের 2 রাকাত নামাজ ফরজ ছিল, 1 ওয়াক্ত। কথা বুঝতে পারছেন? হযরত মুসার সময় যোহরের 4 রাকাত আল্লাহ ফরজ রেখেছিলেন। কথা বুঝতে পারছেন? মেরাজে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, নির্ধারিত কোনো ওয়াক্ত আল্লাহ করেন নাই। মেরাজে যাওয়ার পর
আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 50 ওয়াক্ত নামাজ প্রথমে হুকুম করছেন, পরে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কমাতে কমাতে 5 ওয়াক্ত করেছেন। কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নামাজ পড়েন নাই। প্রত্যেক নবী নামাজ পড়েছেন এবং তার উম্মতকে নামাজের দাওয়াত দিয়েছেন। ওযু ছাড়া কি পবিত্র কোরআন ধরা যাবে? প্রয়োজন বোধে পড়া যাবে কিনা জানতে চাই। ওযু ছাড়া কোরআন কারীম না ধরে তেলাওয়াত করা জায়েজ, কিন্তু আদবের খেলাফ, সওয়াব কম হবে। কিন্তু বিনা ওযুতে কোরআন স্পর্শ করা সম্পূর্ণ হারাম। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ এ কোরআন স্পর্শ করবে না। এখন ওযু ছাড়া কেউ যদি স্পর্শ করে, আল্লাহর কোরআনের স্পষ্ট হুকুম অবমাননার কারণে সে গুনাহগার হবে। কি হবে? আমাদের দেশে মুতাজিলাদের একটা গ্রুপ বের হয়েছে ঢাকা মগবাজারে, আলবারাকা হসপিটালে। এক লোক আছে ডাক্তার, সে ইরাকে 4 বছর ডাক্তারি করছে, 4 বছরে আরবি শিখে মুতাজিলাদের ট্যাবলেট খেয়ে বাংলাদেশে আসছে। সে এখন প্রচার করতেছে যে কোরআন ধরতে ওযুর কোনো প্রয়োজন নাই। আমরা যে বলি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটার অপব্যাখ্যা করে তারা যে লৌহে কলমে যে কোরআন আছে ওইটা অপবিত্র কেউ স্পর্শ করতে পারবে না। আচ্ছা বলেন, লৌহ কলম কি দুনিয়ায় না আকাশের উপর? আকাশের উপর না 7 আকাশের উপর। তো ওখানে অপবিত্র কেউ তো নাই, তো অপবিত্র কারো ধরার তো প্রশ্নই আসে না। আল্লাহ এই কথা বলছেন, দুনিয়াতে কোন পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ এই কোরআন স্পর্শ করবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন মুতাহহির, কি বলছেন? তাহের মুথির বলে নেই, মুতাহহির, বারবার পবিত্রতা অর্জন করে যারা, কথা বলে না, তারা ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারবে না। বারবার ওযু করে যারা, তারা যাদের ওযু ভাঙ্গে ওযু করে, ওযু ভাঙ্গে ওযু করে। তাহলে বোঝা যায় ওযু ছাড়া আর গোসল ফরজ হলে গোসল ছাড়া কোরআন স্পর্শ করা জায়েজ নাই। হয়ে গেছে? আসেন এবার আমরা বিদায় নিব। কিছু ওলামায়ে কেরাম বলে ইমাম মাহদী নাকি 2026 সালে আসতে পারে। আচ্ছা কোন ইমাম মাহদীর সাথে কি তাদের ফোনে কথা হয়েছে না SMS পাঠিয়েছে ইমাম মাহদী? নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো ইহুদিদের আরেক দালাল, উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। উদ্দেশ্য কি জানেন? এখন থেকে বলতেছে 2026-এ মাহদী আসবে, মাহদী আসবে, মাহদী আসবে। এখন 2020, তা আপনারা 6 বছর পর যখন দেখবেন মাহদী আসে নাই, তখন বলবেন মাহদী বলতে কিছুই নাই। মূল উদ্দেশ্য এটা। মূল উদ্দেশ্য কি? ইমাম মাহদী আসবে, এতে সন্দেহ নাই। তার আত্মপ্রকাশ ঘটবে 40 বছর বয়সে। তার প্রকাশ ঘটবে মাতাফ, কাবা ঘরে তোয়াফরত অবস্থায় তার প্রকাশ ঘটবে। প্রকাশ ঘটার পর 70,000 লোক প্রথম তার কাছে বায়াত নেবে, জিহাদের বায়াত। তারপর তিনি জিহাদে বের হবেন। সেটা হবে তখন সারা দুনিয়ার মুসলমান যখন কোন ঠাসা হয়ে যাবে। এখনো সেই সময় আসে নাই। এখনো 57টি মুসলিম রাষ্ট্রে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, ইবাদত বন্দেগী হচ্ছে, ঠিক কিনা বলেন? আজান বন্ধ হয়ে যাবে, মসজিদ বন্ধ হয়ে যাবে, মুসলমান প্রচুর পরিমাণ গুমরাহ হতে থাকবে, বিজাতিরা মুসলমানের উপর চড়াও হবে, ইবাদত বন্দেগী বন্ধ করে দিবে, দ্বীনের প্রচার বন্ধ হয়ে যাবে। এবং প্রচুর রক্তপাত ঘটবে যখন, তখন ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। সেটা 26-ও হইতে পারে, ওটা 52 সালে হইতে পারে, ওটা 2070 সালে হইতে পারে, ঠিক কিনা? নির্ধারিত সময় বলার, তারিখ বলার কোনো সুযোগ নাই। যারাই কথা বলে তারাই বলে আল্লাহ রাসূল গায়েব জানতেন না। তো তোমরা গায়েব জেনে ফেললা না? চিন্তা করেন। এটির ক্ষেত্রে বলবেন কি GM, যাতে মাতাল তালে ঠিক, আর কি।